শান্তি আলোচনায় কোনো সমঝোতা ছাড়াই পাকিস্তান ছেড়েছে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা। এতে 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি এখন চরম ঝুঁকির মুখে। আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে কঠোর বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী হরমুজ প্রণালীতে নৌ অবরোধ করতে যাচ্ছে আমেরিকার নৌবাহিনী। এছাড়া সোমবার থেকেই এই অবরোধ কার্যকর করার কথা জানিয়েছে দেশটির সেন্ট্রাল কমান্ড। একই সঙ্গে সমুদ্র সীমায় ইরানের পাতা মাইনগুলো ধ্বংস করারও নির্দেশ দেন ট্রাম্প। I would not be surprised if we see the Trump administration back down from the threats of blocking. ট্রাম্প যদি এই অবরোধ কার্যকর করেন তবে তা শুধু ইরানের অর্থনৈতিক ক্ষতি করবে না, বরং চায়না বা ভারতের মতো এশিয়ার দেশগুলো যেসব তেল এরই মধ্যে কিনে ফেলেছে সেই জাহাজগুলো বাধার মুখে পড়বে। এটি আমেরিকাকে সরাসরি চায়না এবং ভারতের সাথে সংঘাতের মুখে দাঁড় করিয়ে দেবে। And neither side has restarted the war. ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। পার্সি মনে করেন, ট্রাম্প অবরোধের হুমকি দিলেও ইরান তার নিয়ন্ত্রণ ছাড়বে না। তার মতে শেষ পর্যন্ত হয়তো কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই নতুন কোনো স্থিতিশীল অবস্থা তৈরি হবে, যেখানে ইরান তার নিয়ন্ত্রণ বজায় রাখবে। পাশাপাশি সরাসরি বড় কোনো যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকবে আমেরিকা। আমি মনে করি আলোচনার বাইরেই একটি নতুন ব্যবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা বেশি, যেখানে ইরান হয়তো নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবে না, তবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে, কারণ এখানে আমেরিকার করার কিছুই নেই। একই সাথে আমেরিকাও ইরানের সাথে পূর্ণমাত্রায় যুদ্ধে জড়াবে না। মূল পরমাণু ইস্যুতে সমাধান হয়তো সুদূর পরাহত, তবে রক্তক্ষয়ী সংঘাত এড়াতে 2 পক্ষই আপাতত সংঘাতের ইতি টানতে হয়তো নিজেদের বিজয়ী দাবি করতে চাইবে, এমনটাই মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।